অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকের দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। ভাস্করবাবু নিজে পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। এই আপডেটটি কী বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। অজুহাত নয়, সম্পূর্ণ ডিএ চাই, এক সুর অবসরপ্রাপ্ত থেকে সরকারি কর্মীদের। এটা হেডলাইন ছিল। কি বলা হয়েছে, জেলা থেকে শহরতলি সরকারের কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বকেয়া থাকায় পকেটে টান পড়েছে তাদের। একই সঙ্গে বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে সরকারি কর্মীদের দীর্ঘদিন আন্দোলনে সামিল। ডিএ মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পর কিছুটা স্বস্তি সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্তের মধ্যে, কিন্তু পেনশনের ভোগী অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক জানালেন, 2014 সালে স্কুল থেকে অবসর নেওয়ার পর ভরসা পেনশনের টাকা, কিন্তু ওষুধের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে বকেয়া পেনশনের টাকা না পেলে সমস্যায় বাড়ছে। সেচ দপ্তরে কর্মরত থাকা এক ব্যক্তি 2011 সালে অবসর নেন। অবসরের পর বর্তমানে তার স্ত্রী ও তিনি পেনশনের টাকায় সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু যেভাবে নিত্য জিনিসের দাম বাড়ছে তাতে তিনি জানান বকেয়া পেনশনের টাকা পেলে দুজনের সুরাহা হয়। আরও কি বলা হয়েছে, একই কথা শোনা গেল অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক যিনি দীর্ঘদিন বেহালার একটি স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি বলেছেন, অবসর নেওয়ার পর থেকে আমাদের মতো নাগরিকদের বকেয়া পেনশনের জন্য যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা এক প্রকার দুঃখজনক। বকেয়া টাকাটা পেলে একটু সুরাহা হয়, তবে বাকি থাকা বকেয়া মহার্ঘ ভাতার জন্য লড়াই চলবে বলে জানিয়েছে জেলা কোঅর্ডিনেট কমিটি। লড়াই চালিয়ে যাওয়ার সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্করবাবু জানান, শুধু ডিএ মঞ্চের দাবিতে এই মঞ্চ তৈরি হয়নি, অনেকে বেশি দায়বদ্ধ সরকারি দপ্তরগুলিতে যে বাকি শূন্য পদ পড়ে রয়েছে সেই পদগুলো স্বচ্ছভাবে পূরণের জন্য। এই রায়ের ফলে শুধু রাজ্য সরকারি কর্মীরা নয়, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষ্য বিদ্যালয় ও অন্যান্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি জোর দিয়ে দাবি করেন, শুধু 25% ডিএ নয়, সেই বকেয়ার ওপর সুদসহ দিতে হবে রাজ্য সরকারকে। এই সুদের সংযুক্তিকরণ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারের সমান ডিএর দিকে এগিয়ে নিয়ে যাবে। ভাস্কর ঘোষ আরও অভিযোগ করেন, সরকার শুরুতে ডিএ প্রদানে বিভাজনমূলক নীতি গ্রহণ করতে চেয়েছিল। কর্মরতদের একাংশে ডিএ দিয়ে বাকিদের বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। তবে তিনি আশ্বাস করেছেন, এই ধরনের কোনো পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ মেনে নেবে না এবং একজোট হয়ে আইনি পথে সম্পূর্ণ অর্থ আদায় করেই ছাড়বে।